আমরা যারা এপ কমার্স শুরু করছি বা ফেসবুকে প্রোডাক্ট নিয়ে কাজ করছি, সেল দিচ্ছি, আমাদের অনেকের পেজে রিচ ভালো কিন্তু আমাদের সেলস আসছে না। তার কিছু কারণ আছে, আমি সেই কারণগুলো নিয়ে আপনাদের আজ ডিসকাস করব। প্রথমত, আমরা কোয়ালিটি পোস্ট আমরা করতে পারি না। আমাদের মেন হচ্ছে কন্টেন্ট। আমাদের কন্টেন্ট যত ভালো হবে আমাদের অডিয়েন্সের কাছে তত আমাদের রিচ ভালো পাবে। এবং আমরা ট্রাই করবো নেক্সট টাইম থেকে যদি স্ট্যাটিক পোস্ট হয় আমরা ট্রাই করবো যে আমাদের প্রোডাক্টের রেজুলেশন যেন ভালো হয়, যেন ক্রিস্টাল ক্লিয়ার দেখায়। অনেকে আমরা পোস্ট করি যে ঘোলা প্রোডাক্ট আমাদের দেখা যায় না। দ্বিতীয়ত হচ্ছে যদি আমরা ভিডিও আপলোড করি বা ভিডিও কন্টেন্ট দিই, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ভিডিওর রেজুলেশন যেন ভালো হয়, ভিডিওর ভিতরে প্রপার যেন হুক থাকে, বডি টেক্সট ভালো থাকে এবং সিটিএটার জন্য ভালো থাকে। আর সেকেন্ডলি আমরা অনেকে দেখি যে সেম পোস্ট রেগুলার করতে থাকে। আমরা সেম পোস্ট রেগুলার করবো না বা প্রোডাক্ট রিলেটেড পোস্ট আমরা রেগুলার করবো না, কারণ হচ্ছে মানুষ বোর হয়ে যায়। আমাদের যারা পেজে অডিয়েন্স আছে তারা কিন্তু শুধু আপনার প্রোডাক্ট কিনতে আসে না, তারা মাঝে মাঝে এন্টারটেনমেন্টের জন্য আসে। লাইক আপনি কোনো মিমস শেয়ার করলেন, মিমস দিলেন, দেন আপনি হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে বললেন যেটা আপনার অডিয়েন্সের সাথে যায়, তাদের প্রবলেম সর্ট আউট হবে, তাহলে কি হবে আপনার প্রোডাক্ট তারা কিনতে আরো বাধ্য হবে। তৃতীয়ত, আমরা অনেকে আছে যে আমরা লেট করে রিপ্লাই দিই। আমরা কখনো লেট করে রিপ্লাই দিব না। আমরা ট্রাই করবো যে 5 মিনিটের ভিতরে আমরা কাস্টমারের মেসেজের রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। এই 5 মিনিটটা অনেক ইম্পর্টেন্ট। আর 5 মিনিটের ভিতর যদি আপনি ধরে রাখতে না পারেন, অন্য পেজ থেকে আপনার অর্ডারটা কনফার্ম হবে কিন্তু আপনার পেজ থেকে হলো না, কারণ আপনি ডিলে করলেন, রেসপন্স করলেন না। তাহলে আমরা মাথায় রাখবো যে কাস্টমার যখনই মেসেজ দিয়ে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। এভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের পেজের যত রিচ আসুক না কেন আমাদের সেলসটাও সেই রেশিও অনুযায়ী হবে। তাহলে সবাইকে ধন্যবাদ। এইভাবে কাজ করবেন পেজের সেলস বাড়ানোর জন্য, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানান।